নমস্কার বন্ধুরা, আমি আজ সজনা ডাঁটা, আলু আর এদিকে মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা গরমের মধ্যে খাওয়া খুবই ভালো, বড়দের বাচ্চাদের সকলের জন্য খুবই ভালো। এখন তো সজনা ডাঁটার দিন, সজনা ডাঁটা ছাড়া কিছুই আর ভালো লাগছে না। তো আমি কিভাবে তরকারিটা করছি সেটা একবার দেখে নিন। আর সঙ্গে নিয়েছিলাম মটর ডাল, ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দেওয়া হয়েছে আদা, একটুখানি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, চিনি, লবণ, হলুদ আর হিং। এটাকে ভালো করে পেস্ট করে তারপর ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। ভালো করে না ফেটালে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে থাকবে, নরম থাকবে না। যখন আমরা ঝোলে দেব তখন নরম থাকবে না। তো আমি এই কাজটা সেরে রেখেছিলাম। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব। বেশ কয়েকটা বড়া ভেজে নেব। এই বড়া দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। এই তরকারিটা এই সময় আপনি যদি নবদ্বীপ মায়াপুরে যান তাহলে কিন্তু এই তরকারিটা পাবেন ভোগে। তো সেখান থেকেই আমার খেয়ে খুব ভালো লেগেছিল। এই বড়াটা ভাজার জন্য একটু তেল লাগবে, সেই জন্যই এই তরকারিটাতে তেল একটু বেশি ব্যবহার হবে। আর না হলে এমনিতে কিন্তু তরকারিটার জন্য খুব একটা তেল লাগে না। তো আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এপাট ওপাট করে লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম আঁচ করে ভেজেছি। বেশি আঁচ করে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা আমাদের কাঁচা থাকবে। আমাদের এই তেলেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে। খুব কম তেলে আমি রান্না করব। এবার একটু দেখে নিন। আমি প্রথমে এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা ফাটিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম, তারপর আমি হিং দিলাম। হিংয়ের কিন্তু ব্যবহার করতে হবে, এই তরকারিটাতে কিন্তু হিং দেওয়া ছিল। এটা সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমরা টমেটোটাকে ছেড়ে দেবো। টমেটোটা ছেড়ে আমি খানিকটা আদা ব্যবহার করলাম। এটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আছে। আমাদের এর ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা আলুটাকে ছেড়ে দিলাম। যা সবজি আছে সম্পূর্ণই ছেড়ে দেব, কেননা সবগুলোই আমি এক সমানভাবে কেটেছিলাম। খালি সজনাটা একটু পরে ছাড়বো, সজনাটা তো নরম, সেই জন্য এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। এই তরকারিটা কিন্তু খুব একটা ঝাল হয় না। মশলাটা তরকারিটা 2-4 বার নাড়াচাড়া করার পর আমি সামান্য একটু মশলা দেব। এখানে জিরে আর ধনে গুঁড়ো মেশানো আছে, 1 চামচ আমি দিয়ে দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এতে পরিমাণ মতো হলুদ ব্যবহার করলাম, আর সঙ্গে দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য বুঝে লবণটা দিতে হবে। এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। সামান্য একটু জলের ব্যবহার করব, সামান্য একটু জলের ব্যবহার করলাম, আর এটাকে সিমে করে দেবো। এখন সিমে করে দিয়ে এখন এটাকে একটু সেদ্ধ হতে দেব। একদম লাস্টে একটু চিনির ব্যবহার করব। আর এর মধ্যে আমি এখন সজনাটাও দিয়ে দেব। কেটে রাখা সজনাটাও দিয়ে দিলাম।
দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন কষে আসবে তখন আমি এতে জল দিয়ে দেবো। এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমাদের এই তরকারিটা কিন্তু কষে এসেছে। এবার আমরা এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল খাবে সেইভাবে ঝালটা দেওয়া হবে। আর এর মধ্যে সামান্য একটু মিষ্টির ব্যবহার করব, কিন্তু সবার শেষে। আমাদের প্রায় সবগুলো জিনিসই সেদ্ধ হয়ে এসেছে। কুমড়োটাও অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু বেশ ঝোল ঝোল হয়, কেননা অবশেষে বড়াটা দেবো, তো বড়াটা কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে। একবার আপনারা এই তরকারিটা করে খেয়ে দেখবেন, আর আপনারা দেখবেন যে শরীরটা কতটা ঠান্ডা থাকে। আমি যেহেতু একটু বেশি পরিমাণ ঝোল দিলাম, তাই আমার আর একটু লবণ লাগবে। আমি আর একটু লবণের ব্যবহার করে দিলাম, আর সঙ্গে আমি একটু চিনি দিয়ে দেব। এই 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। যখন এটার উতলান আসবে তখন আমরা বড়াগুলোকে ছেড়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এই বড়াগুলো যে ভেজে রেখেছিলাম, বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু হাই ফ্লেম করে এই বড়াগুলোকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হলেই একটু ঘি দিয়ে নামিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, অবশেষে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু আমি কিন্তু অনুরোধ করে বলছি যে আপনারা সকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে, বেল বাটন অন করতে তো কোনো টাকা পয়সা লাগে না। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমার অনুরোধ রইল। আমি এবার এটাকে ঢেলে দেবো এটার মধ্যে। আমি পরিবেশন করে দিলাম। একবার হলেও বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, দেখবেন শরীর অনেক ঠান্ডা থাকে। বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই ভালো এটা, আপনারা সকলে নিশ্চয়ই জানেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।